হ্যালো বন্ধুরা, শ্রাবণীর বেঙ্গলি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করছি, ভেজ প্যাটিস। এটা একদম আমি সহজভাবে বানিয়ে দেখাবো। আর এই রেসিপিটা বানাতে গেলে কী কী উপকরণ লাগে বলে নেবো। আর ডালটা, ঘি আর বাটার ছাড়াই আমি এই রেসিপিটা বানাবো, একটু অন্যরকমভাবে বানিয়ে দেখাবো। তো ভিডিওটা স্কিপ না করে প্লিজ 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 ভিডিওটা প্রথম থেকে আমরা লাস্ট পর্যন্ত দেখতে থাকি। ভেজ প্যাটিস বানাতে গেলে কী কী উপকরণ লাগছে আমি বলে নিচ্ছি। ময়দা আমি 250 গ্রাম নিয়েছি, আর চালের গুঁড়ো নিয়েছি 1 ঘন্টা ভিজিয়ে রাখার পর আমি জল ছেঁকে এটা গুঁড়ো করে নিয়েছি। আমি কর্নফ্লাওয়ারের বদলে চালের গুঁড়ো ব্যবহার করব। রিফাইন তেল নিয়েছি, সরষের তেল নিয়েছি, আর শুকনো ময়দা আমি আলাদা করে রেখেছি। আর সবজির মধ্যে লাগছে বরবটি নিয়েছি, বরবটির সাইজটা একদম ছোট ছোট সাইজ করেছি। আর আলুকে সেদ্ধ করে গ্রেট করে নিয়েছি। মশলার মধ্যে লাগছে জিরে গুঁড়ো, ম্যাগি মশলা, চিনি লাগছে, হলুদ আর লবণ লাগছে, পেঁয়াজ আর রসুন, কাঁচা লঙ্কাকে ছোট ছোট করে কেটে নিয়েছি। কাঁচা লঙ্কা দিয়ে এটা বানাবো, কোনো ঝাল গুঁড়ি ইউজ করবো না। একদম প্রথমে ময়দাটা আমি মাখিয়ে নেব। লবণ 1 চামচের মতো দিলাম, চিনি দিয়ে দিলাম, রিফাইন তেল দিলাম, দিয়ে অল্প অল্প করে জল দিয়ে এটা আমি ডো বানিয়ে নেব। আগে এটাকে হাত দিয়ে মিক্স করে দেবো। ভালো মতো মিক্স করা হয়ে গেছে। এবার আমি জল দেবো অল্প অল্প করে, শক্ত করে ডোটা বানাবো। অল্প করে জল দেবো আর মাখাতে থাকবো। মাখিয়ে নেওয়ার পর দেখাচ্ছি। রিফাইন তেলটা আরেকটু দিয়ে দিলাম। তেলের পরিমাণটা আমরা একটু বেশি করে দেবো, মানে মুচমুচে ভাবটা থাকে, মানে এই মুঠো করে ফুসে যাচ্ছে। দেখুন বন্ধুরা, ঠিক সিঙ্গাড়ার মতো এই ডোটা হবে। সিঙ্গাড়াতে যেমন তেল বেশি দিলে মুচমুচে ভাব আসে, রিফাইন তেল, এটা তো তেমন। তেলের পরিমাণটা আপনারা একটু বেশি করে দেবেন। দেখুন বন্ধুরা, ডোটা বানিয়ে নিয়েছি। আর রিফাইন তেল বেশি দিয়েছি বলে হালকা হালকা খাটো খাটো ভাব দেখা যাচ্ছে। এইভাবে আমরা ডোটা তৈরি করবেন, দেখবেন খুব মুচমুচে ভালো আসবে। আর এরপর আমি সবজির পুরটা বানিয়ে নেব। কড়াই বসিয়ে দিচ্ছি, কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি সরষের তেলটা দিয়ে দিলাম। তেলটা গরম হলে আমি রসুন আর পেঁয়াজ দেবো। এরপর আমি রসুন কুচিটা দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে নেব। পেঁয়াজ কুচিটা দিলাম। পেঁয়াজ আর রসুনকে একদম লাল করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর আমি সবজিগুলো দেবো। পেঁয়াজ লাল করে ভেজে নিয়েছি। এবার আমি বরবটিটা দিয়ে দেবো। বরবটিটা দিলাম, লবণ 1 চামচের মতো দিলাম, হলুদ দিলাম 1 চামচ, কাঁচা লঙ্কা কুচিগুলো দিয়ে দিলাম। দিয়ে বরবটিটাকে একদম নরম করে লাল করে ভেজে নেব। 10 থেকে 12 মিনিট বাদে আমি ফিরে আসছি। দেখুন বন্ধুরা, বরবটি থেকে কত সুন্দর জল উঠেছে।
এই জলেই বরবটিটা সেদ্ধ হয়ে যাবে। আর আমি সেদ্ধ আলু দিয়ে তো বানাবোই, তো আরও 5 মিনিট টাইম লাগবে। বরবটি থেকে জলটা যে উঠেছিল সেটাতেই বরবটি ভাজা হয়ে গেল, সেদ্ধ হয়ে গেল। এরপর আমি সেদ্ধ করে আলুটা দিয়ে দিলাম। আলুকে সেদ্ধ করে আমাদের গ্রেট করে নেবে। এরপর আমি জিরে গুঁড়ো দিলাম, ম্যাগি মশলা দিলাম, দিয়ে ভালো করে মিক্স করে নেব। এটা আমি 3 থেকে 4 মিনিট এটাকে কষে নেব। মশলাটা দিয়েছি যেহেতু, কষে নেওয়ার পর দেখাচ্ছি। কষানো হয়ে গেছে আর ভাজাটা খুব সুন্দর হয়েছে। এবার এটাকে নামিয়ে দেব। গ্যাসটা অফ করে দিলাম। এটাকে নামিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, এইবার আমি কীভাবে বানাতে হয় আমি দেখাবো। এরপর আমি লেচিটা কেটে নেবো। আধ ঘন্টা বাদে ফিরে এলাম। একটু বড় সাইজ করে লেচিটা কাটবো। আমি গোল করে নিচ্ছি। গোল করে নেওয়ার পর দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমি গোল গোল করে নিয়েছি। এবার এটাকে আমি সরিয়ে দিলাম। এরপর আমি আটাটা তৈরি করবো। এই বাটির মধ্যে আমি রিফাইন তেল নিয়েছি 5 থেকে 6 চামচ। এর মধ্যে আমি চালের গুঁড়োটা দেবো, দিয়ে অল্প অল্প করে মাখিয়ে নেব। আর একটু লাগবে। মাখানো হয়ে গেছে। এবার আমি গোল গোল করে লিচি কেটে রাখছিলাম, এগুলো আমি বেলবো। এরপর আমি ময়দা গুঁড়োটা দিয়ে দিলাম, দিয়ে আমি এটার উপরে রেখে 4টা করে দিলাম। একদম পাতলা করে এটাকে বেলে নেব। যত পাতলা করবেন তত মুচমুচে ভাব আসবে। বেলে নেওয়ার পর দেখাচ্ছি। নিচ্ছি। দেখুন বন্ধুরা, একদম হাত দেখা যাচ্ছে, একদম পাতলা করে বেলেছি। এরপর কি করব, এর মধ্যে আমি চালের গুঁড়ো আর রিফাইন তেলটা যে মাখিয়ে রাখছিলাম এটা আমি 1 চামচ দিয়ে দিলাম। হাত দিয়ে ভালো করে মিক্স করে নেব। মিক্স করে নিন। এরপর আমি চালের গুঁড়োটা দিয়ে দিলাম, দিয়ে মুড়ে দিলাম। আবার ওই সাইডে আমি মুড়ে দিলাম। আবার আমি তেল মাখানো চালের গুঁড়ো দিয়ে দিলাম। চালের গুঁড়ো ছড়িয়ে দিলাম। দিয়ে একটা সাইডটা নিয়ে অপর সাইডের উপরে আমি চেপে দিলাম, দিয়ে বেলে নেব। হালকা করে বেলবো। আবার আমি চালের গুঁড়া তেল মাখানোটা দিয়ে দিলাম, দিয়ে দিলাম। এরপর আমি
এটাকে রোলের মতো করে গোল করে আমি গুটিয়ে নিচ্ছি। এবার আমি জল দিয়ে মুখটা বন্ধ করে দেবো। জলটা দিলাম, মুখটা বন্ধ করে দিলাম। এরপর আমি ছুরি দিয়ে সাইডগুলো কেটে দেবো একদম সমান করে। কাটা হয়ে গেছে, দেখে নিলে কেটে নিয়েছি। এরপর আমি এটা এরপরে রেখে 4টা করে নেব, দিয়ে আবার ময়দা গুঁড়ো দিলাম, দিয়ে বেলে নেব। আস্তে আস্তে করে বেলে নেব। একটু মোটামুটি পাতলা করে বেলবো, একদম পাতলা করে বেলবো না। বেলে নেওয়ার পর দেখাচ্ছি। দেখুন আমরা বেলে নিয়েছি, মিডিয়াম সাইজ করে বেলেছি। এরপর আমি 4 সাইডে সমান করে 4 কোণা করে কেটে নেব, কেটে নিচ্ছি। আবার এই সাইডে আমি কেটে নিলাম। হয়ে গেল। এবার আমি সবজির পুরটা দিয়ে দিলাম লম্বা করে। দিয়ে এর মধ্যে একটু জল লাগিয়ে নিলাম, এটা আঠার কাজ করবে। 2 সাইডে আমি জল লাগিয়ে দিলাম কোনা বরাবর। এবার এটাকে ধরে এটার সঙ্গে আটকে দিলাম। এবার আমি সব সাইডে আমি চেপে দিচ্ছি। এইভাবে হাত দিয়ে ক্যামেরাতে যেভাবে দেখা যাচ্ছে সেইভাবে আপনারা করবেন। সব আঙুল দিয়ে আমি চেপে দিলাম। দেখুন বন্ধুরা, একটা প্যাটিস রেডি হয়ে গেল। একই প্রসেসে সবগুলো আমি বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, সবগুলো আমি একই প্রসেসে বানিয়ে নিয়েছি। এরপর আমি কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে আমি সাদা তেলটা দেবো। সাদা তেলটা দিয়ে দিলাম। একদম হালকা গরম তেলেটাকে ভাজবো, আর গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখবো। একদম আস্তে আস্তে করে ভাজতে হবে। মিডিয়াম ফ্লেম আর হাই ফ্লেমে আপনারা দেবেন না। তেলটা গরম হয়ে গেছে, হালকা গরম হয়ে গেছে। এই অবস্থাতে আমি ছেড়ে দিলাম প্যাটিসগুলো। 2টো করে প্যাটিস ভাজবো একদম লো ফ্লেমে, আস্তে আস্তে করে হালকা গরম তেলে ভাজবো। 1 পিঠ ভাজা হলে অপর পিঠ উল্টে দেবো। 1 পিঠ ভাজা হয়ে গেছে। একদম আস্তে আস্তে করে আপনাদের ভাজতে হবে। দেখুন বন্ধুরা, কত সুন্দর একটা একটা করে লেয়ার দেখা যাচ্ছে। একটা উল্টে দিলাম, 2টো উল্টানো হয়ে গেল। এটাকে আবার কিছু সময় ধরে ভাজবো। এবার আমি তেল থেকে তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর লেয়ার একটা একটা করে দেখা যাচ্ছে। একটু ধৈর্য ধরে আপনাদের ভাজতে হবে। তেল থেকে তুলে নিলাম। আবার আমি ছেড়ে দিলাম। এইভাবে আমি একই প্রসেসে সবগুলো ভেজে নেব। একটা একটা প্যাটিস ভাজতে মিনিমাম 10 থেকে 15 মিনিট করে টাইম লাগছে। একদম লো ফ্লেমে আস্তে আস্তে করে ভাজছি। আস্তে আস্তে করে ভাজলে তাহলে মুচমুচে ভাবটা আসবে। আর আপনারা যদি হাই ফ্লেমে আর মিডিয়াম ফ্লেমে ভাজেন, একদম লুচির মতো নরম হয়ে যাবে। আস্তে আস্তে করে ভাজতে হবে। দেখুন বন্ধুরা, 2 পিঠ একদম লাল করে কড়াইটা নামিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, পুরো দোকানের মতো কালার এসছে। আর
আমি একটা দেখাচ্ছি কত সুন্দর লেয়ার এসছে, দেখুন একদম ভাঁজ ভাঁজ করে লেয়ারগুলো দেখা যাচ্ছে। আর আমি একটা ভেঙে দেখাবো কেমন মুচমুচে হয়েছে। দেখুন বন্ধুরা, একদম মুচমুচ করে ভেঙে যাচ্ছে। এই দেখুন একদম ভেঙে যাচ্ছে। এরকম করে আপনারা বানাবেন, আমি যেইভাবে বানালাম আপনারা সেভাবে বানাবেন, দেখবেন ভালো হবে। যদি ভিডিও দেখুন বন্ধুরা, প্যাটিসগুলো ভাজা হয়ে গেছে। আর একটা আমি ভেঙেছি, দেখুন আমি একদম হাত দিয়ে গুঁড়ো করে দেখাচ্ছি কত সুন্দর মুচমুচে হয়েছে, ভেঙে যাচ্ছে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন। থ্যাংকস ফর ওয়াচিং।